সংস্কৃত বাংলা ভাষার জননী এটি ব্যাখ্যা করো। ভাষা নদীর স্রোতের মতো চিরপ্রবহমান। এর গতিপথে যেমন ভিন্ন ভাষার স্রোত এসে এর সঙ্গে উপনদীর মতো মিশে যায়, ঠিক তেমনি ভিন্নতর শাখারূপে এর অনেক স্রোতধারার সৃষ্টি হয়ে থাকে। কখনো বা নদীতে বাঁধ বেঁধে তার কিছু জলকে হ্রদের মতো আবদ্ধ করে রাখা হয়, কিন্তু কোনো বিপর্যয় না ঘটলে নদীর মূল ধারা শুধু এগিয়ে চলে। এই গতিপথ সরল না হতে পারে, কোথাও বা বাঁক ফিরতে পারে, অঞ্চল বিশেষে এটি হয়ে থাকে। এইভাবে দিয়ে দিলাম। প্রশ্নটা হলো সংস্কৃত বাংলা ভাষার জননী এটি ব্যাখ্যা করো। বেঙ্গলি অনার্সের ক্ষেত্রে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। DS4 এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা হলো সংস্কৃত বাংলা ভাষার জননী ব্যাখ্যা করো। এর এই 4টি ভাগে যে ভাগ করা যায় ভাষার পরিবর্তন, সেগুলোকে তোমরা সুন্দর করে এটা দেবে। আদি যুগ, আদি মধ্য যুগ, অন্তমধ্য যুগ, আর হচ্ছে আধুনিক যুগ। এই 4টেকে খুব ভালোভাবে খাতার মাঝে সুন্দর করে এটাকে লিখে দেবে। আদি যুগ, আদি মধ্য যুগ, অন্তমধ্য যুগ আর আধুনিক যুগ।